বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং একটা করতে মানুষ। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি আজ পুরো বাংলাদেশ। শুরুতে যে লোডশেডিং সীমাবদ্ধ ছিল গ্রামে, তা এখন গ্রামের সীমানা ছাড়িয়ে ছুঁয়েছে শহরের অলিগলি থেকে শুরু করে রাজধানীর অভিজাত এলিট এরিয়া। মোহাম্মদপুর, ধানমন্ডি থেকে শুরু করে গুলশান, বনানী, বাড়িধারা, কোথাও কারো রেহাই নেই। তীব্র গরম, অন্ধকার আর পানির হাহাকারে অচল হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির ভয়াবহতা এতটাই প্রকট যে ক্ষুব্ধ জনতা ধৈর্যের বাঁধ ভেঙে বিদ্যুৎ অফিসে চড়াও হচ্ছে, চলছে ভাঙচুর ও ঘেরাও কর্মসূচি। অথচ ক্ষমতাসীনদের জবাব শুনলে মনে হবে দেশ যেন কোনো কৌতুকের মঞ্চে পরিণত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রতিদিন নতুন নতুন দোহাই খাড়া করছেন, কখনো গ্যাস কেন্দ্রে আগুন, কখনো ভারতের আদানি পাওয়ারের হঠাৎ সরবরাহ কমিয়ে দেওয়া, কখনো বিশাল টাকার দেনা। আর এখন অট্ট হেসে বলা হচ্ছে অটোরিকশার চার্জিংয়ের কারণেই নাকি চাহিদা আকাশ ছুঁয়েছে। সবচেয়ে বড় বিষয়, সংকট শুরু হওয়ার পর প্রথম দিকে যিনি লোডশেডিংয়ের অস্তিত্বই স্বীকার করতে চাননি, তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তৃণমূলের মানুষ ক্ষোভে ফুঁসে উঠে বলছেন, এই চিত্র নতুন কিছু নয়। 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারের আমলেও ঠিক একই মন্ত্রণালয় থেকে গোটা বিদ্যুৎ ব্যবস্থায় ধস নামিয়েছিলেন এই টুকু। পরিস্থিতি সামাল দিতে না পেরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাধ্য হয়ে তাকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বেগম জিয়ার সেই ব্যর্থতার তকমা পাওয়া বহিষ্কৃত মন্ত্রীকেই আবার এই সংকটকালে তারেক রহমান বসিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে। আর ঠিক এই চরম ব্যর্থতা ও অন্ধকারের বৈপরীত্যে একটি নাম 18 কোটি মানুষের মুখে বারবার উচ্চারিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সফল, পরিচ্ছন্ন ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে যিনি সামলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহনের মতো অতি সংবেদনশীল দুটি হেভিওয়েট মন্ত্রণালয়, যাকে একসময় রাজনৈতিক উদ্দেশ্যে জামাতি উপদেষ্টা তকমা দিয়ে কোণঠাসা করার চক্রান্ত করা হয়েছিল, সেই মানুষটি 18 মাসের দীর্ঘ মেয়াদে দেশকে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ ও জ্বালানির অভাব বুঝতে দেননি। তিনি ছিলেন এক ব্যতিক্রমী সততার প্রতীক। নিজে BCS 79 ব্যাচের সাবেক অতিরিক্ত সচিব এবং PhD ডিগ্রিধারী অর্থনীতিবিদ হওয়ায় কোনো অধস্তন আমলা তাকে ভুজুং ভাজুং বুঝিয়ে ফাইল আটকে রাখার কিংবা দুর্নীতির সুযোগ পেত না। মনে করে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের সেই 18.5 মাসের কথা। প্রতিদিন একটার পর একটা তৈরি করা কৃত্রিম আন্দোলন, আমলাতন্ত্রের ভেতরের অসহযোগিতা এবং সার্বিক প্রতিকূলতার পরেও কিন্তু দেশে বিদ্যুতের এমন বিপর্যয় ঘটেনি। ঈদের সময় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়নি সাধারণ মানুষকে। বাস আর ট্রেন ছেড়েছে একেবারে কাটায় কাটায় ঘড়ির সময় মেপে। সোশ্যাল মিডিয়ায় একটি মিম তখন ভাইরাল হয়েছিল। রাত 9টা 1 মিনিটে কমলাপুর স্টেশনে গিয়ে দেখি 9টার ট্রেন 1 মিনিট আগেই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। আহা, নাগরিক হিসেবে এত ভালো সার্ভিস কি আমরা চেয়েছিলাম? এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না, এটি ছিল ডক্টর মোহাম্মদ ফয়জুল কবির খানের কঠোর শাসন এবং সততার প্রত্যক্ষ ফসল। ফ্রান্স থেকে প্রখ্যাত অ্যাক্টিভিস্ট এবং বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য লিখেছেন, ইন্টারিম আমলে ফাউজুল ভাই যখন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তখন তাকে জামাতি ট্যাগ দিয়ে সারাদিন কুতর্ক করত বিএনপির ছাপড়ি অ্যাক্টিভিস্টরা। এখন টুকুর আমলের কি অবস্থা দেখা যাচ্ছে তো? ইতিহাস সাক্ষী দেয় 2001 সালে বেগম খালেদা জিয়া যখন ডক্টর মাহমুদুর রহমানকে জ্বালানি উপদেষ্টা হিসেবে বসিয়েছিলেন, তখন এই খাতে রাতারাতি অভূতপূর্ব শৃঙ্খলা ফিরে এসেছিল। আজ রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বিএনপি তো নিজেদের দলীয় ও রাজনৈতিক স্বার্থে সাবেক আমলা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, আর খলিলুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালোই পারফর্ম করছেন, যার সুফল বিএনপি পাচ্ছে। তবে দেশের সার্বিক স্বার্থে 18 কোটি মানুষের অন্ধকার দূর করতে ডক্টর ফাউজুল কবির খানকে টেকনোক্র্যাট কোটায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বানালে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? তাকে অন্তত উপদেষ্টা তো বানানো যায়। ফায়জুল কবির খান শুধু লোডশেডিং মুক্ত দেশ উপহার দেননি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি এমন কিছু বকেয়া পরিশোধের অবিশ্বাস্য কাজ করে গেছেন যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। বিগত শেখ হাসিনা সরকার মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন বিবিয়ানার প্রায় $200 মিলিয়ন বকেয়া শোধ না করায় 2024 সালের এপ্রিল মাসে কোম্পানিটি জরিমানাসহ অতিরিক্ত 300 কোটি টাকার নোটিশ পাঠায় এবং জালালাবাদ গ্যাস কম্প্রেশন প্রজেক্টের কাজ সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফাউজুল কবির খান দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে শেভরনের সেই দেনা মেটান, যার ফলে আবার জালালাবাদ প্রকল্পের কাজ শুরু হয় এবং 2028 সাল নাগাদ
সেখান থেকে দৈনিক 50 থেকে 60 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া নিশ্চিত হয়েছে। শুধু কি তাই, কাতার এনার্জির বকেয়া $254 মিলিয়ন, ওমানের ওকিউ ট্রেডিংয়ের $30 মিলিয়ন এবং ভারতের আদানি গ্রুপের পর্বতসম $437 মিলিয়ন দেনা সম্পূর্ণ পরিশোধ করেছেন ফাউজুল কবির খান। এত বিশাল বকেয়া শোধ করার পরও একটি দিনের জন্য দেশের কারখানা বা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হতে দেননি এই দক্ষ সাবেক আমলা। রাজনৈতিক দূরদর্শী বিশ্লেষকরা বিএনপিকে চরম সতর্কবার্তা দিয়ে বলছেন, এভাবে বিদ্যুৎ আর গ্যাসের জন্য যদি জনজীবন অতিষ্ঠ হতে থাকে তবে মানুষ আর ঘরে বসে থাকবে না। অনাহারে ও অন্ধকারে থাকা মানুষ যখন রাজপথে নেমে আসবে তখন বিএনপি তো দূরের কথা, জামায়াত কিংবা এনসিপি সবাই মিলেও এই গণবিস্ফোরণ থেকে সরকারকে বাঁচাতে পারবে না। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর জিনিসপত্রের দাম যেন আকাশ স্পর্শ করছে। সুতরাং অহংকার আর অন্ধ দলীয় দৃষ্টিভঙ্গি একপাশে সরিয়ে রেখে বিএনপির উচিত ডক্টর ফাউজুল কবির খানের মতো আপোষহীন, সৎ এবং পরীক্ষিত টেকনোক্র্যাটদের আবার দেশ গঠনের নেতৃত্বে ফিরিয়ে আনা। 1979 সালে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি নেওয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুরের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করা, ইচকলের প্রতিষ্ঠাতা সিইও এবং 2007 থেকে 2009 সালের সাবেক সফল বিদ্যুৎ সচিব ডক্টর ফাউজুল কবির খানরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে এক জাতীয় সম্পদ। হ্যাঁ, এটা সত্যি যে ফাউজুল কবির খান নাকি একসময় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র সংঘের সদস্য ছিলেন। তবে এই দলীয় পরিচয়ে তাকে জামাতি ট্যাগ দিয়ে তার সফলতাকে ম্লান করে দেয়া অনুচিত। রাজনীতি যখন ব্যর্থ হয় তখন দেশ বাঁচাতে এমন প্রাজ্ঞ এবং সৎ প্রশাসকদেরই দরকার হয়। ঢাকা কি আজ ফাউজুল কবির খানের মতো নিরপেক্ষ এবং সফল ব্যক্তিদের হাতে বিদ্যুৎ খাতের দায়িত্ব দিবে, নাকি অযোগ্যতার অন্ধকারেই ডুবে নিজেদের পতন ডেকে আনবে? উত্তরের অপেক্ষায় অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে থাকা রাজপথের কোটি কোটি মানুষ। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি সরকার এবং তারেক রহমানের কি উচিত বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হিসেবে ডক্টর ফাউজুল কবির খানকে নিয়োগ দেওয়া, নাকি উচিত নয়? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।